হাই বন্ধুরা, কিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। অতিরিক্ত গরমে অতিরিক্ত তেল মশলাযুক্ত রান্না খেতে কারোই ভালো লাগে না, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের টক। খুবই অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন, আর দুপুরের গরম ভাতে এরকম যদি একটা রেসিপি থাকে অন্য কোনো পদের আর দরকার নেই। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে চলে যাই। রুই মাছের টক বানাবার জন্য রুই মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে মাছ ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে যদি মাছ ম্যারিনেট করে রাখার পর ভেজে নেন, সেক্ষেত্রে মাছের স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। প্রতিটা মাছ ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করার পর 15 মিনিট পর মাছগুলো ভেজে নেব। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। যতক্ষণ মাছটা রেস্টে আছে সবজিগুলো কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজ একটা আলু এভাবে লম্বা আকারে কেটে নিয়েছি। যেভাবে আলু কেটেছি সেভাবেই আমগুলো একই সাইজে লম্বা করে কেটে নিলাম। 15 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাছগুলো কড়াইতে তুলে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস দিই, অনেক সময় মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায়, তাই কড়াইতে তেল দেবার আগে কড়াই খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপরে তেল দেবেন। তাহলে দেখবেন মাছ কড়াইতে লেগে যাচ্ছে না। মাছের এক সাইডটা হয়ে গিয়েছে, মাছগুলো উল্টে দিচ্ছি। মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন। মাছ খুব কিন্তু কড়া করে ভাজার দরকার নেই। বন্ধুরা, এই রুই মাছের টক রেসিপিটা যতক্ষণ না আপনারা বাড়িতে একবার বানাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না খেতে কত দুর্দান্ত হয়। অনুরোধ করছি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলেই 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1/2 টেবিল স্পুন কালো জিরে অ্যাড করলাম। বন্ধুরা, হাতের সামনে যদি কালো জিরে না থাকে আপনারা 5 ফোড়নও দিতে পারেন। এটুকু খেয়াল রাখবেন ফোড়ন যাতে পুড়ে না যায়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। কেটে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আলুগুলো ভেজে নিচ্ছি। 1/2 টেবিল স্পুন আলুতে লবণ অ্যাড করলাম, যাতে আলু ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আলুটা ভেজে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে আলুটা রেখে দিলাম, যাতে আলু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর ফিরে এসেছি। আলু ভাজা হয়ে গিয়েছে আর আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এই রেসিপিতে অতিরিক্ত ঝাল কিন্তু একদমই ভালো লাগবে না, সেই হিসাবে বন্ধুরা লঙ্কা গুঁড়োটা দিতে হবে। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটা আরও 1 মিনিটের মতো ভেজে নিলাম। 1 মিনিট পর 1 টেবিল স্পুন কালো সর্ষে বাটা অ্যাড করলাম। খুব বেশি সর্ষে বাটা দেওয়ার দরকার নেই, 1 টেবিল স্পুনের মতোই দিলাম। সর্ষে বাটা দেওয়ার পর 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1 মিনিট কষানোর পর কেটে রাখা আমগুলো অ্যাড করলাম। আলু আর মশলার সাথে আমটাও ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার কিন্তু দরকার নেই, খুব বেশিক্ষণ ভাজতে গেলে সর্ষে তেতো হয়ে যাবে, তাই সর্ষে দেওয়ার পর মোট 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলাম। 2 মিনিট পর পরিমাণ মতো জল অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপি অল্প তেল মশলা দিয়ে অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো আমি গেলে দেব না,
কারণ যার যেরকম টক পছন্দ সেই হিসাবে আমগুলোকে থেতো করে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে পুনরায় 3 মিনিটের জন্য রেখে দেব, যাতে মাছ টকের সাথে ভালোভাবে সেদ্ধ হয়। 3 মিনিট পর ফিরে আসলাম। মাছগুলো কিন্তু টকের সাথে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এই মাছের টকের রেসিপির গ্রেভিটা কিন্তু পাতলাই হবে, সেক্ষেত্রে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।